নম্বর 7, জানুয়ারি 2019 সালে ন্যাশভিল, টেনেসির বাসিন্দারা হতবাক হয়ে দেখেন যে একটি সামরিক বিমান অবিশ্বাস্যভাবে নিচ দিয়ে উড়ে যাচ্ছে। এটি এতটাই নিচ দিয়ে উড়ছিল যে ভবনের ছাদের খুব কাছ দিয়ে, এমনকি অফিসের জানালার পাশ ঘেঁষে দিয়ে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা ধরে বিমানটি বারবার ঘুরে যাচ্ছিল। আর ওই সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। পরে জানা যায় যে এটি নতুন গভর্নরের অভিষেক উদযাপন হিসেবে পরিকল্পিত ছিল। তবে পূর্ব ঘোষণা ছাড়া এবং ঝুঁকিপূর্ণ ফ্লাইটের কারণে মানুষ খুবই ক্ষুব্ধ হন। পাইলটের নিখুঁত নিয়ন্ত্রণ ও জেটের অসাধারণ ক্ষমতা দেখানো হলেও শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে আসল উদযাপনী ফ্লাইট বাতিল করা হয়। নম্বর 6, সড়কের মধ্যে সিংহল। উপরের দিক থেকে মাটি স্থিতিশীল মনে হলেও ভেতরের পরিস্থিতি আরও ভিন্ন হতে পারে। কিছু অঞ্চলে ভূগর্ভস্থ পানির ধীর ক্ষয়ক্ষতির কারণে নিচের শিলার স্তর ক্ষয়ে যায়। এক সময় এই স্তর এতটাই দুর্বল হয়ে যায় যে উপরের ওজন আর বহন করতে পারে না। তখন মাটি ভেঙে নিচে ধসে পড়ে, তৈরি হয় সিংহল। সাধারণত এগুলো দূরবর্তী অঞ্চলে ঘটে থাকে, তবে কখনো কখনো জনবসতিপূর্ণ এলাকাতেও এগুলো দেখা যায়। সিংহল হঠাৎ করে ঘটতে পারে কোনো সতর্কতা ছাড়াই, এমনকি ব্যস্ত শহরে এলাকাতেও। রাশিয়ায় একটি ভিডিওতে দেখা যায় কিভাবে এই ঘটনা ভয়াবহ হতে পারে। একটি পাকা রাস্তার উপর দিয়ে কংক্রিট মিশ্রিত ট্রাক যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার মাটি ভেঙে গিয়ে বিশাল গর্ত তৈরি করে। মুহূর্তের মধ্যে প্রায় পুরো ট্রাকটি তুলে যেতে বসেছিল। কর্তৃপক্ষ জানায় এটি ছিল তুলনামূলকভাবে ছোট সিংহল। যদি আরো বড় হতো ফলাফল আরো ভয়াবহ হতে পারত। বজ্রপাতে একই স্থানে দুইবার পড়ে না, প্রবাদটি ভালো মতো শোনা যায়, কিন্তু একবারই যথেষ্ট ভয়াবহ ক্ষতি করার জন্য। কানাডার কুইবেক প্রদেশে ব্রাইসন লেক লিজে এই ভিডিওটি ধারণ করা হয়। ঝড় আসছে বলে মানুষের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, আর একটি ক্যামেরা বসানো হয় ঝড়ের দৃশ্য ধারণের জন্য। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে পরের মুহূর্তে কি হতে চলেছে। হঠাৎই একটা বজ্রপাত আঘাত করে উঠানে একটা পাইন গাছে। গাছটি সঙ্গে সঙ্গে টুকরো হয়ে যায় এবং কাঠের খণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে, আর গাছের মাথার অংশ ভেঙে পড়ে একটি ভবনের ছাদের উপর, ক্ষতিগ্রস্ত করে ছাদ। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউই আহত হয়নি। তারা যদি ঘরের বাইরে থাকতো পরিস্থিতি অনেক ভিন্ন হতে পারত। নম্বর 4, আঙুরের সঙ্গে সার্ফিং। সার্ফিং জনপ্রিয় হওয়ার একটি কারণ হলো ঢেউয়ের উপর ভেসে যাওয়ার সেই রোমাঞ্চকর অনুভূতি। কিন্তু কখনো কখনো এই খেলা এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও করাতে পারে যা কোনো সার্ফারেরই কাম্য নয়। 2015 সালে ওয়ার্ল্ড সার্ফ লিগ চ্যাম্পিয়নশিপে পেশাদার সার্ফার মিক ফার্নিং দক্ষিণ আমেরিকার জেফ বের তীরে পানিতে ছিলেন। হঠাৎই মিক ফার্নিং অনুভব করলেন যে কেউ যেন তার সার্ফবোর্ড ধরে টানছে। অল্প কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন যে একটি হাঙর তাকে আক্রমণ করেছে। ভিডিওতে দেখা যায় হাঙরের পাখনা ও লেজ জলের মধ্যে তীব্রভাবে নড়ছে, আর মিক সেটাকে ঠেকানোর জন্য লড়াই করছেন। সুযোগ পেয়ে তিনি দ্রুত দৌড়ে আসা বেস কর্মকর্তাদের নৌকার দিকে সাঁতরে যেতে শুরু করেন। অবাক করার মতো ব্যাপার হলো, ঠিক 2 বছর পরই একই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি আবারও একই ধরনের হাঙরের আক্রমণের শিকার হন। এই দ্বিতীয় অভিজ্ঞতার পর তিনি অবশেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। নম্বর 3, ভূমিকম্পের মধ্যে মেকআপ। মেকআপ টিউটোরিয়াল এখন অনলাইনে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টের মধ্যে একটি। কিন্তু কখনো কখনো এইসব ভিডিওতে অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, যেমন একটি মেয়ে আলিজের ভিডিওতে হয়েছিল। 8 জুলাই 2019 তিনি লিপস্টিক লাগানো শুরু করেছিলেন। হঠাৎই ঘর প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। এটা ছিল বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি। মেকআপের কাজ মাঝপথে গিয়ে থেমে যায় এবং সেটি তার মুখে লেগে পড়ে, আর তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে ওঠে। কয়েক সেকেন্ড পর ভূমিকম্প থেমে যায় এবং তিনি নিরাপদ থাকেন। ঘটনাটি এতটাই বিরল যে ভিডিওটি না থাকলে বিশ্বাস করা কঠিন হতো। নম্বর 2, বুর্জ খলিফা বেস জাম্প। দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, উচ্চতা 2717 ফুট। ভবনটির মালিকরা প্রায় দর্শকদের আকর্ষণের জন্য অসাধারণ ইভেন্টের আয়োজন করে। 2014 সালে স্থানীয় স্কাইডাইভিং অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে তারা এক অবিশ্বাস্য প্রদর্শনের আয়োজন করে। 2 জন বেস জাম্পার ভবনের চূড়া থেকে উইংশুট করে লাফ দেন। পেছনে মরুভূমি শহরের দৃশ্য, আর তাদের পিছনে লাল ধোঁয়ার রেখা। দৃশ্যটি ছিল শ্বাসরুদ্ধকর। তারা বিশ্বের সর্বোচ্চ বেস জাম্পার রেকর্ড করেন, আর একই সঙ্গে সাহসী কাজের দিক থেকেও ইতিহাসে তারা জায়গা করে নেন। নম্বর 1, BO-105 একটি জার্মান অ্যান্টি ট্যাঙ্ক হেলিকপ্টার। প্রথম ব্যবহার শুরু হয় 1970 সালে। এর ডিজাইন এতটাই উন্নত ও নিয়ন্ত্রণক্ষম ছিল যে অ্যারোবেটিক প্রদর্শনের জন্য এটি আদর্শ হয়ে ওঠে। এটি প্রথম হেলিকপ্টার ডিজাইন যা হালকা ডুয়াল ইঞ্জিন এবং হেঞ্জেস রোটর সিস্টেম ব্যবহার করা হয়েছিল।
এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অত্যন্ত রেসপন্সিভ কন্ট্রোল সিস্টেম পাইলটদের অসাধারণ নিখুঁত মুভমেন্ট করতে সাহায্য করত। চার্লি জার্মান এই হেলিকপ্টার দিয়ে অবিশ্বাস্য স্ট্যান্ড করার জন্য বিখ্যাত। উল্টো লুপ দেয়া, অতি নিচু উচ্চতায় উড়া, গাছপালা ও বাধার চারপাশে দ্রুত গতিতে নড়াচড়া করা, এত উচ্চমানের দক্ষতা ও সাহস খুব কম পাইলটদের মধ্যেই দেখা যায়। আরও একটি ফুটেজ, মহাকাশ সংস্থাগুলো 1950-এর দশক থেকে রকেট উৎক্ষেপণ শুরু করেছে, আর এখনো প্রতিটি উৎক্ষেপণ বিপুল পরিমাণে দর্শককে টেনে নেয় সেখানে। তবে মাঝে মাঝে সবকিছু পরিকল্পনা মতো হয় না। 28 অক্টোবর 2014 সাল অ্যান্টোরেস রকেটের পঞ্চম উৎক্ষেপণের সময় বড় একটি দুর্ঘটনা ঘটে। এটি ছিল একটি মানববিহীন মিশন, যা ভার্জিনিয়ার ওয়ালকস আইল্যান্ড থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য উৎক্ষেপণ করা হচ্ছিল। প্রথম উৎক্ষেপণ ঠিকঠাক মনে হলেও কয়েক সেকেন্ড পর প্রথম ধাপের পপুলেশন সিস্টেমে ত্রুটি দেখা যায়। রকেটটি ভেঙে পড়তে শুরু করে এবং পরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, যার শকওয়েভ দূর থেকে অনুভূত হয়। বিস্ফোরণের ধাক্কা 20 মাইল দূর থেকে অনুভূত হয়েছিল। আগুন পুরো রাত ধরে জ্বলতে থাকে এবং পরের দিন গিয়ে সম্পূর্ণরূপে সেটি নেভানো সম্ভব হয়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউই আহত হয়নি, তবে সেখানে থাকা কয়েক কোটি ডলারের মালামাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।